নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা আমের সত্ত্ব। তা আমি কাঁচা আমের সত্ত্ব কীভাবে বানাই আপনাদের দেখাবো। এদিন আমি এই জায়গায় 4টে কাঁচা আম নিছি। আমগুলোর আমি প্রথমে ছেলে নেবো। এই দেখেন আমার আম চালা হয়ে গেছে। এরকম করে সবগুলো আম আমি ছেলে নেবো। এই যে আমার আমগুলো সব ছালা হয়ে গেছে। এবার আমি আমগুলো আটির থেকে ছাড়াই নেবো। দেখ, আমার প্রচুর শ্বাস হয়েছে। নাটির গায়ে কিছুই থাকতেছে না। এই আমের সত্ত্ব বানাতে সুন্দর লাগবে। এই যে আমি আমগুলো আটি থেকে ছাড়াই নিছি। এবার এই আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখেন, এরকম করে সবগুলো আম আমি কেটে নেব। আমার আমগুলো সব ছেলে কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখেন আমি গাবলায় সবগুলো আম কেটে নিছি। এবার আমি আমগুলো ধুয়ে নেব। আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে আমগুলো ধুয়ে নেব। আমগুলো আমার একবারে ধোয়া হয়ে গেছে। এবার উঠে নেবো। আমি আবার একবারে ধুয়ে নেবো। তো এই দেখেন আমগুলো একটু পেকে পেকে উঠেছে, একটু কাঁচা কাঁচা। এই কাঁচা আমের সত্ত্ব খাতি খুব সুন্দর লাগে। আর একটু পেকে পেকে উঠেছে তো আরও বেশি সুন্দর লাগবে। আমার আমগুলো একবার ধোয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে উঠে নিচ্ছি। আমি আবারও জল দিয়ে আমগুলো ধুয়ে নেব। এরকম করে 2-3 বার জল নিয়ে আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এই যে আমার ধোয়া হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে উঠে নেব। এই যে আমার আমগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি চুলোটা ধরাইয়ে আমগুলো জাল করে নেব। এবার আমি কাঁচা আমের সত্ত্বটা বানানোর জন্য প্রথমে চুলোটা ধরাই দেবো। চুলোটা দেওয়া হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। কেউ টক টক মিষ্টি মিষ্টি খেতে পারেন, কেউ একটু বেশি মিষ্টি খেতে পারেন। সেই অনুপাতে সবাই চিনিটা দিয়ে দেবেন। আমি এই জায়গায় 1 বাটি চিনি দিছি, লাগলে পরে আর একটু দেবো। এবার আমি নেড়ে ছেড়ে চিনির সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনাটা খুলে দেখবো আমটা কতটা সিদ্ধ হয়েছে। এই দেখেন আমার আমটা সিদ্ধ হয়ে একেবারে গলে একবারে হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে এই যে আমের দানাগুলো আছে এগুলো আমি ভেঙে দেবো। এবার আমি সত্ত্বটা একটু কালার আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এই জায়গায় 1 চামচ মতো লঙ্কার গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এবার লঙ্কার গুঁড়োটা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেখেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটা কালার চলে আসছে। এখনও লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে যায়নি, তার জন্য কালারটা আরও আসেনি। আর একটু কালার আসবে। আমার আম সত্ত্বটা প্রায় হওয়ার পথে আমি এবারে ঘরে বানানো 5 ফোড়ন, শুকনো ঝাল আর মিষ্টি জিরে দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি। এই মশলা দিয়ে দেবো 1 চামচ। এই যে আমি 1 চামচ পরিমাণ এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কাঁচা আমের সত্ত্বে একটা ভালো ঘ্রাণ আসবে।
আর স্বাদটাও একটু অন্যরকম হবে। আমি আমসত্ত্বটা এই পাত্রে নামাবো, তাই আমি আগেতে একটু তেল ব্রাশ করে দেবো। তাহলে চারিপাশে ভালো করে মাখাই দেবো। দেখেন আমার আমসত্ত্বটা কতটা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এই থালে আমসত্ত্বটা নামাই রোদ্দুরে দেবো। আমি থালে চারিপাশে আমসত্ত্বটা এভাবে মেলাই দেবো। আমি একটা চামচের সাহায্যে থালের চারিপাশটা আমি এরকম করে সমান করে দেবো, তাহলে আমসত্ত্বটা দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখেন আমসত্ত্বটা শুকোয় কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি এই থাল থেকে আমসত্ত্বটা উঠে নেবো। প্রথমে একটা ছুরি দিয়ে চারিপাশটা ছাড়াই দেবো। এই দেখেন কত সুন্দর থাল থেকে সত্ত্বটা উঠে আসছে, কতটা শুকিয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। এবারে আমি এই ছুরি দিয়ে এগুলোর পিস পিস করে কেটে নেবো। এই দেখেন কাঁচা আমের আমসত্ত্ব, মনে আছে না কাঁচা আম দিয়ে বানানো, মনে আছে ফাঁকা আম। দেখেন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা।